কি হয়েছে? কাঁদছো কেন? ফাহিম, বাচ্চাটা না মারা গেছে। মানে কি? কোন বাচ্চা? কার বাচ্চা? টিকলি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা চুপ। টিকলি কে? সাবিত্রীর মেয়ে। কোন সাবিত্রী? জ্বালা করছে না? আমরা অফিস যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো। মানে দয়া করে একটু চা যদি ব্রেকটা দিচ্ছি। এখন আর নিচে যাওয়া पुरानी यादें छूटेंगी इस घर के साथ। এটা কোনো সময় হলো ব্রেক দেওয়ার? সময় না, আর চাটাও তোমার এখনই লাগবে না। किस्मत में जो लिखा थाम के वो এপিসোডটা শুরু হয়ে গেল। দেখ তোমার জানা। উফ, ফাহিম, ফাহিম শোনো না, আমার মনে হয় কি পিসিমাটাই ওকে মেরে ফেলেছে। বেচারি সাবিত্রীটার এখন কি হবে বলো? টিকলিটা ছাড়া কে আছে ওর? ঠাম্মাটাও অসুস্থ হয়ে গেল। ঠাম্মা কি? ঠাকুরমা। উফ ফাহিম, চুপ করো। বিছানায় পড়ে গেল বেচারি। দেখ ও, মনটাই খারাপ হয়ে গেল আমার। তুমি কাজ করো, তুমি চায়ে চুমুক দাও, দেখবে ভালো লাগছে। ভালো লাগবে না ফাহিম, বেচারি সিক। So sad. যাক, তুই এটা কি খাচ্ছ? আমার বউয়ের বানানো সকালের প্রথম চা। এখন থেকে এই লবণ দেওয়া চায় মনে হয় খেয়ে অভ্যস্ত হতে হবে। ফাহিম, আজকে না হয় একদিন আমি লবণ দিয়ে চা বানিয়েছি। মানুষ কি লবণ দিয়ে চা খায় না? একটা দিন না হয় আমার কথা চিন্তা করে খেয়েই নিতে তুমি। একটাবার চিন্তা করো, আমি যদি আজকে সাবিত্রী হতাম, টিকলি আমার মেয়ে হতো, তুমি পারতে বলো আমার সাথে এমন করে চা চাইতে, এমন ব্যবহার করতে পারতে? তুমি পারতে বলো? পারতে? ওকে বাই বাই বাই, তোমার সিরিয়ালের মতো বাই দিলাম। হয়েছে কিছুটা। হ্যাঁ বলো। ফাইন 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 ফাইন, তুমি যেও না, একটু দাঁড়াও, আমি একটা জিনিস ভুলে গেছি, প্লিজ একটু দাঁড়াও। কি হচ্ছে? আরে টক দই, তোর প্রবলেমটা কি?
সকালবেলা লবণ চা, এখন টক দই। তুমি এরকম একটা চূড়ান্ত টক জিনিস আমার মুখের মধ্যে ঠুসে দিলে নাতাশা। ধ্যাৎ। ফাহিম, তুমি সাত সকালে একা অফিসে যাচ্ছ, রাস্তা দিয়ে নিজে ড্রাইভ করে। তুমি জানো রাস্তার অবস্থা কি খারাপ, কতগুলো বিপদ হতে পারতো তোমার। কিন্তু এখন আমাদের শুভ হবে। শুভ না খুব কমন একটা নাম, ওকে? আমি আমার ছেলের নাম ঠিক করে রেখেছি। ট্রাস্ট মি, ইউ আর গোয়িং ক্রেজি। ওকে, তুমি এক কাজ করো, শোনো, তুমি সিরিয়াল মিস করছো। দেখো, যাও, তুমি যাও, মহাদেবের কাছে যাও, টিকলি আছে ওখানে। আমি অফিস যাই, হ্যাঁ? নাতাশা, এইগুলো কি খাবার? তুমি জানো না এগুলো খেলে রাতে আমার গ্যাস হয়? আর এই কেক কিসের? আরে ফাহিম, তোমার কি মনে নেই পরশু না কিনলাম মহাদেবের বার্থডে কে লিয়ে? তোমাকে বলেছিলাম না, শুধু মুছেটা না থাকলেই না একদম তোমার মতো সুপার হ্যান্ডসাম। মুছে? কি মুছে না কথা বলছো? কিছু তো বুঝতে পারছি না। ফাহিম, মুছে মানে গোফ, গোফ মানে মুছে। কিচ্ছু বুঝো না তুমি একদম। নাতাশা, আর ক্রেজি? তুমি কি বুঝতে পারছো যে তুমি কি সব বলছো? মহাদেবের বার্থডে কেলায়, পাজিকে আশকারা দেয়, তারপর হ্যান্ডসাম ঘর মুছে, এসব কি? प्लीज जल्दी बताओ, मुझसे और वेट नहीं हो रहा। तुमने प्रज्ञा का काम किया है नहीं, मुझे जल्दी से बताओ। তুই তো এদিকে এসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, আসো। তোমার জরুরি কথা আমি এখন শুনতে পারবো না। আমার এখানে একদম 2 ঘন্টার একটা মহা এপিসোড দেখাচ্ছে। তুমি এসব কথাটা তো পরে বলো তো, যাও। নাতাশা, সিরিয়াসলি কথা আছে অফিসের ব্যাপারে, ফাইজলামি না। ফাহিম, অফিসের ব্যাপারে কথা থাকলে অফিসে রাখো, এখানে না। সরি, আই এম সো বিজি। ঠিক আছে, আমি খাবো না। বাই। ফাহিম, ফাহিম, তুমি অনেক রাত জেগে তারপর ঘুমালে, তাই ভোরে আর তোমাকে ডাকলাম না। আমি অফিসের কাজে আজ বান্দরবন যাচ্ছি। গতকাল রাতে এটাই তোমাকে কয়েকবার বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি সুযোগ দাওনি। হয়তো আমার থেকে টিভির কোম্পানি তোমার বেশি পছন্দ। আমি 3 দিন পরে ফিরবো। ওখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, তাই ফোনে আমাকে পাবে না হয়তো। নিজের খেয়াল রেখো। লাভ ইউ। সিরিয়াসলি এটা কিছু হলো? আজকে ফ্রাইডে, আজকে আমার সিরিয়ালে আমি একা একটা বাসার মধ্যে বসে উইদাউট সিরিয়াল কিভাবে থাকবো? ফাইন, ইচ্ছে করো না। উফ, hello? Is anybody there? Hello?
হ্যালো নাতাশা। হাই। হ্যাঁ, আমি তোমাকেই বলছি। এই রুমে তো তুমি একমাত্র নাতাশা। কে আপনি? আমি 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 সাইকো, ডক্টর সাইকো। ডক্টর সাইকো? আসলে আসলে তুমি একটা কঠিন রোগে আক্রান্ত। লাস্ট স্টেজ। এর প্রমাণ হচ্ছে আমি। আমাকে শুধু তারাই দেখতে পায় যাদের এই রোগ হয়েছে, যারা সুস্থ তারা আমাকে দেখতে পায় না। ইনভিজিবল। আপনি আপনি কি সব উল্টো পাল্টা কথা বলছেন? হ্যাঁ, আর আপনি টিভি থেকে কিভাবে কথা বলছেন? আমাকে কিভাবে দেখছেন? আমি কে, কিভাবে এসেছি, কি করছি, এইগুলো জানার বা বোঝার সময় এখনো তোমার আসেনি। তুমি আপাতত তোমার রোগটার উপর কনসেন্ট্রেট করো। আমার কি রোগ? You just came to the point. রোগটির নাম হচ্ছে সিরিয়াল, এন্ড আমি হচ্ছি তার কিলার, সিরিয়াল কিলার। দেখুন, ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লাগছে। হ্যাঁ মানে, হ্যাঁ আপনি আমার সাথে টিভি থেকে কথা বলছেন আর মানে আমার নাকি রোগ হয়েছে সিরিয়াল কিলার? মানে কি বলছেন এইসব? হ্যাঁ, দেখো তোমার কি অদ্ভুত লাগছে কি না লাগছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, আমি কিন্তু তোমার ভালোর জন্য এসেছি। কারণ এই রোগটি যদি তোমার না সারে, তাহলে তুমি কিন্তু তোমার সর্বস্ব হারাবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম আমি অসুস্থ, কিন্তু আমাকে কি করতে হবে এখন? হ্যাঁ, তেমন কিছু না। আসলে এই দুদিন আমার তেমন কিছু করার ছিল না, তাই আমি ভাবলাম তুমি আর আমি মিলে একটা গেম খেলি। সিরিয়াল গেম। দেখুন আপনি এসব কি বলছেন, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। হোয়াট গেম? ওকে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি তো টিভি সিরিয়াল দেখায় অনেক এক্সপার্ট, তাই না? হ্যাঁ, বউ, শাশুড়ি, এটা ওটা, দেবর ভাবি, এক্সাইটিং, টু মাচ ফান। তোমাকে টিভি সিরিয়াল দেখতে হবে নন স্টপ। এর মধ্যে কোনো বিরতি নেওয়া যাবে না, ঘুমানো যাবে না। আগামী দুই দিন ইউ হ্যাভ টু লিভ ইন দ্য সিরিয়াল। টু মাচ ফান। দ্যাটস ইট, রাইট? মানে শুধু সিরিয়ালই দেখতে হবে? এটা তো অনেক সহজ, অনেক ইজি গেম। ইয়েস সুইটার, এটাই আমার গেম। তাহলে শুরু করা যাক। তবে শর্ত কিন্তু একটাই, গেম কিন্তু একবার শুরু হয়ে গেলে আর থামা যাবে না। রাজি? হ্যাঁ আমি রাজি, কিন্তু এই গেমটা খেলে কি আমি আপনার হাত থেকে মুক্তি পাবো তো? Of course. Best of luck. তাহলে শুরু করা যাক। এতদিন তুমি সিরিয়াল দেখেছো তোমার মতো করে, আর এখন দেখবে আমার মতো করে। Too much fun. ছোট মা টিকলি তুমি? ও ছোট মা, আমার ঘুম আসছে না, একটু গল্প শোনাও না। কি করে সম্ভব? মরে গিয়েছিলেন? মানে ও ছোট মা কি বলছে এইসব? টিকলি তুমি আমাকে ছোট মা ডাকছো কেন? আমি তো না। Remember, I said you have to live in the serial. তোমাকে সিরিয়ালে যে ক্যারেক্টারটা দেওয়া হবে সেটাই তোমাকে প্লে করতে হবে। Too much fun. কিছু না মা, আসো তুমি আমার কোলে আসো, আমি ঘুম পাড়ি।
আচ্ছা এগুলো কি হচ্ছে আমার সাথে? আমার কি হ্যালুসিনেশন হচ্ছে? সারা রাত ঘুমাইনি বলে কি এমন? টিকলি, না না না, এটা কি করে সম্ভব? টিভি সিরিয়ালের একটা ক্যারেক্টার আমার বাসায়? না না, আমি ড্যাম শিওর আমি এটা ভুল দেখছি। ছোট মা আমার খিদে লেগেছে। কি খাবে? ভাত আছে এনে দিই? না, আমি আলু পরোটা খাবো আচার দিয়ে। কিন্তু মা, আলু পরোটা আচার এগুলো তো নেই এখন। না ছোট মা, আমি এগুলিই খাবো, প্লিজ আমাকে আলু পরোটা দাও। ঠিকলি মা, এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, একটু ঘুমানোর চেষ্টা করো, একটু পরেই সকাল হয়ে যাবে, তখন আমি নিজে গিয়ে তোমার জন্য আলু পরোটা নিয়ে আসবো, ওকে? না না ছোট মা, আমি এখনই খাবো। ওরা তো শালিনী আর মালিনী, এই শালিনী তো টিকলিকে মারার প্ল্যান করে, আর মালিনী যে কিনা টিকলির বাবার দূর সম্পর্কের বোন। ও মাই গড, এরা সব এখানে। সকাল সকাল চান করে সারতে পারলুম না, ওদিকে মহাদেবের জন্য নাস্তা রেডি করো। দুদিনের জন্য বেড়াতে এসেও শান্তি নেই। কপাল কপাল তো সব সাবিত্রী নিয়ে জন্মেছে। আস্তে বল শালু, ওই চুন্নিটা শুনে ফেলবে। ওসবে আমার কিচ্ছু যায় আসে না কো দিদি, এটা আমার বাপের বাড়ি। আর ভাইগুলো সব এমন হয়েছে যেন জীবনে মেয়ে চোখে দেখেনি। কি করছো এসব? জুতো পায়ে কেউ পাখির ঘরে ঢোকে নাকি? ধুকা ধুকা, দেখো দেখিনি সাত সকালে উঠে কোথায় চোখে মুখে একটু জল দিয়ে আসবে, তা না করে ঢ্যাং ঢ্যাং করে জুতো পায়ে পাখির ঘরে চলে এসেছে। এটা তো পাখির ঘর না, মানে পাখির ঘর ওইদিকে কিচেন, এটা তো ডাইনিং রুম। সে যাই হোক, একই কথা। তা এসেই যখন পড়েছো, চা নাস্তাটা একটু দিয়ে এসো তোমার দেবরকে। আমার দেব? ও মা, মহাদেব তোমার দেবর লাগে না, তাহলে কি বর লাগে নাকি? যাও যাও, চা নাস্তাটা দিয়ে এসো। সকালে উঠে তার তো আবার তোমার মুখখানি না দেখলে দিন ভালো যায়। আমি তো দিয়ে আসবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই শোনো, ঘরে ঢুকে দরজাটা খোলা রেখো, সাত সকালে আবার নির্লজ্জের মতো শুরু হয়ে যেও না। নাস্তা। ফাহিম ফাহিম তিনবার করে কেন ডাকবো ফাহিমকে? কি সব বিড়বিড় করছো বলো তো? দিদি দাও, ওটা আমার হাতে দাও। তুমি নাস্তা করেছো? ফাহিম, তুমি কি সিরিয়াসলি আমার সাথে মজা করছো? আমি না সেগুলো নিতে পারতেছি না, সিরিয়াসলি। আমি কালকে সারাটা রাত ঘুম আসতে পারিনি, আমি পারবো না এসব। প্লিজ সব কিছু ঠিক করে দাও, আমি সিরিয়াস। সাবিত্রীর দরজা খোলা, ছাড়ো, ছাড়ো না। সাবিত্রী, আমি জানি যে তোমার আমাকে নিয়ে অনেক অনেক সমস্যা হচ্ছে, তুমি অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু কি করবো বলো? এমনই পোড়া কপাল। কেন যে গিয়েছিলাম বিদেশে? আমি যদি জানতাম ওই বিদেশে গেলে এরই মধ্যে এত কিছু ঘটে যাবে, তোমার সাথে দাদার বিয়ে হয়ে যাবে,
তোমায় ছেড়ে কোনোদিন যেতাম না, আর তুমিও টিকলির মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয়ে গেলে। কিন্তু বিশ্বাস করো সাবিত্রী, আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি। বিশ্বাস করো। মহাদেব, মানে হ্যাঁ মহাদেব, আমি যেহেতু তোমার তোমার দাদা মানে অনুষ্ঠানের স্ত্রী, তাই আমার মনে হয় আমাদের পুরনো সম্পর্কের ব্যাপার সব কিছু ভুলে যাওয়া ভুল। এসব কি বলছো তুমি সাবিত্রী? এ কি হয়? এ কি সম্ভব? তুমি পারবে আমায় ভুলে যেতে? পারবে বলো সাবিত্রী? সাবিত্রী, চলো না আমরা দুজন কোথাও পালিয়েছি, দূরে, অনেক অনেক দূরে কোথাও, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। যাবে? তোমার নাস্তাটা রেখে যাচ্ছে, খেয়ে নিও। সাবিত্রী, তুমি এমন করতে পারবে না। সাবিত্রী না মহাদেব, বৌদি বলো। শালু, কি যে শুনলুম, আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি শুনেছ গো দিদি? দুর্গা দুর্গা, এ কথা শোনার আগে আমার কান দুটো পচে গেল না কেন? হায় রে শালু, কি যে শুনলুম আমি। আরে বাবা, বলবে তো কি শুনেছ, আমিও শুনি। আরে এ সাবিত্রী আর মহাদেব তো পালানোর প্ল্যান করছে। ভগবান, ঠিক শুনেছ? তার বলছি বই কি। তবে এইবার খেলা জমবে। নিজের বরকে ধোকা দিয়ে পালানোর প্ল্যান তারই ভাইয়ের সাথে। আমিও দেখব সাবিত্রী কি করে পালায়। ওর বোনের মতো ওর জীবনটাও যদি ধ্বংস না করেছি, তো আমার নাম শালিনী হয় না। তো শুধু বসে বসে ডায়লগ দিলে হবে নাকি কিছু ভেবেছিস? হ্যাঁ, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল তো বাঁকা করতে হয়। তা কিভাবে আঙ্গুল বাঁকা করবে শুনি? কাউকে না কাউকে তো বলি দিতেই হবে। টিকলিকে ওর মায়ের মতো মরতে হবে। টিকলিকে মেরে ফেলবি? আরে আমি মারবো কেন? মারবে তো সাবিত্রী। টিকলিকে খুনের দায়ে সাবিত্রীকে ফাঁসানো হবে। তারপর ও জেল হবে, আমাদের পথের কাঁটাও দূর হবে, আর সব সম্পত্তির মালিক হব আমরা। কি বুদ্ধি নিয়ে জন্মেছিস গো শালু। তার মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আরে আজ তো ফাহিমের বার্থডে। হ্যাঁ ফাহিম, কোথায় তুমি? আজকে তো তোমার জন্মদিন। কোথায় তুমি? প্লিজ ফিরে এসো, প্লিজ। End of today's episode. Well done, Natasha. Well done. আচ্ছা, আমি কিছু কথা বলতে চাই আপনাকে। আমার সিরিয়াসলি ঘুমাতে হবে। আই রিয়েলি নিড আ ব্রেক। মানে আমি আর নিতে পারছি না। বিভিন্ন সিরিয়ালের ক্যারেক্টারগুলো আমার বাসার আশপাশ দিয়ে বিভিন্নভাবে ঘোরাঘুরি করছে, আর মানে এত সব পলিটিক্স করছে, সব চিপ।
গড, আমি সিরিয়াসলি আর পারছি না ডক্টর সাইকো, আই নিড এ ব্রেক। সারা সপ্তাহ জুড়েই তো এইসব ক্যারেক্টারগুলো তোমার আশেপাশে ঘোরাফেরা করে। কই, তখন তো তোমার কোনো সমস্যা হয় না। আর আজ আমি একটু অন্যভাবে এই ক্যারেক্টারগুলোকে তোমার পাশে আনলাম, আর এখন তোমার ভালো লাগছে না? আমার সত্যি ভালো লাগছে না, আর আমি এগুলো থেকে সিরিয়াসলি মুক্তি চাই। ফাহিমও তো মুক্তি চেয়েছিল এই সব কিছু থেকে। কই, তখন তো তাকে মুক্তি দাও নাই। আজ আমি কিভাবে তোমাকে মুক্তি দেই বলো? দেখুন প্লিজ প্লিজ, আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনি এগুলো প্লিজ বন্ধ করেন। আমার এগুলো ভালো লাগছে না, আমি নিতে পারতেছি না এগুলা। প্লিজ আমার ফাহিমকে আমার কাছে ফিরিয়ে দিন। এইগুলো এইগুলো সব তোমারই সৃষ্টি। আমি তো জাস্ট একটা মাধ্যম মাত্র। সিরিয়াল শেষ করতে পারলে তোমার ফাহিম তো তোমার কাছেই থাকবে। আর মাত্র একটা দিন। টু মাচ ফান। সম্ভব না, আমার সিরিয়াসলি আমার ঘুমাতে হবে, ভাগল হয়ে যাচ্ছি দিন দিন। না, ঘুমালে চলবে না, আমার এই এপিসোড শেষ করতে হবে। হ্যাঁ, মহাদেব এখনও আমাকে ভালোবাসে, আর আমি কি না 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 ও আমাকে নিয়ে পালিয়ে দিয়েছে। তো আমি তো পালাতে পারবো না, কারণ আমি পালিয়ে গেলে টিকলির কী হবে? টিকলিকে তো আবার শালিনী মালিনী মেরে ফেলবে। শালিনী মালিনী বিভিন্ন ধরনের চক্রান্ত। এত সমস্যা কেন? সাবিত্রী, সাবিত্রী, তুমি ঘুমোচ্ছ আর এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? টিকলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই ও। মহাদেব, তুমি কি শালিনী আর মালিনীকে জিজ্ঞেস করেছো? শালিনী মালিনী? হ্যাঁ, তুমি শালিনী আর মালিনীকে যে জিজ্ঞেস করো, ওরাই টিকলিকে লুকিয়ে রেখেছে। কি বলছো এসব? ওরও কেন টিকলিকে লুকাবে? মহাদেব, তুমি আমার কথা বিশ্বাস করো। শালিনী আর মালিনী দুজন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই সব কিছু করছে যেন আমার উপর দোষ আসে। আর ওদের ষড়যন্ত্রের কথা আমি নিজের কানে শুনেছি। ওরা আমার ভালো চায় না মহাদেব। না 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 সাবিত্রী, তুমি ভুল করছো, কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না, আমি সব কিছু আমার নিজের কানে শুনেছি। আর তুমি এখন প্লিজ টিকলিকে নিয়ে চিন্তা করা বাদ দাও তো। সময় হলে এমনি বেরোয়। হ্যাঁ সাবিত্রী, আমাদের মাফ করে দাও। আমরা এখনই মহাদেবের কাছে গিয়ে সব কিছু স্বীকার করে নিচ্ছি। তোমরা আমার এত বড় সহজ করতে পারবে? আমি আর সাবিত্রী, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সেটা জানার পরও আমার অবর্তমানে কৌশলে তোমরা দাদার সাথে বিয়ে দিয়ে দিলে। ঠিক আছে, পারলে তোমরা। আমাদের ভুল হয়ে গেছে মহাদেব, আমাকে মাফ করে দাও। আমি কোনো কথা শুনতে চাই না। ওই মুখ আর কোনোদিন দেখো আমার সাথে। চলে যাও এখান থেকে। আমি না এই সিরিয়ালগুলোর কারণে সব সিরিয়ালের ক্যারেক্টারগুলোর নেশায় আমি কখনো আমার সংসারকে টাইম দিতে পারিনি। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি বলো, আমি শুনছি, আমি শুনবো। বলো, মনে যা আছে তুমি বলো। তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমি তো তোমাদের কেউ না। আমি তো তোমাদের মাঝেও নেই। তা তুমি আমাদের মাঝে নেই তো কোথায় আছো? সিরিয়ালগুলোর ক্যারেক্টারের জন্য আমি ফাহিমকেও টাইম দিতে পারিনি।
আমরা দুজন কিন্তু ভালো ছিলাম। কার ঘুরি? তোমার? তুমি আমার জন্য ঘড়ি কিনে এনেছো? আমার হাজব্যান্ড দুদিন যাবত ব্যাটারির কারণে ঘড়ি পড়তে পারছে না, আর আমি কিনে আনবো না, এটা হয়? পছন্দ হয়েছে কিনা দেখো। অনেক পছন্দ হয়েছে, তবে এর থেকে অনেক বেশি পছন্দ হচ্ছে। ঠিক আছে, এখন এত রোমান্টিক হতে হবে না। আমি আমার কাজে চাই, আপনি আপনার কাজে চাই, আমি নাচতে এসেছি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? তোমার সাথে এতদিন পর পরিচয় হওয়া। তাই? আচ্ছা, আর তোমার লাইফের এখনকার সবচেয়ে বড় ভুল কি জানো? আমাকে এভাবে করে তোমার কাছে আটকে রাখা। কেন? কারণ আমি এখন তোমার মুখে আটা মেখে দিব। মানে মহাদেব, শরবত। কই দাও দেখি। এই নাও সবজি, লেবু শরবত, এটা খেয়ে নাও, এবার চাঙ্গা লাগছে না। খাও 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 খাও। আচ্ছা, টিকলি কোথায়? টিকলি বেডরুমে ঘুমাচ্ছে। লাস্ট নাইট ওর ঘুম হয়নি তো এসি অন করে আরামে ঘুমাচ্ছে। দেখো তো কি কাণ্ড, আমি ওই বেডরুমখানে চেক করা হয়নি, ওটা চেক করলেই তো এতগুলো ঘটনা ঘটতো না। আর এতগুলো ঘটনা না ঘটলে হয়তো আমার নিজেকে কখনোই চিনতে পারতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তুমি একটু ঘুমিয়ে নাও সাবিত্রী। আমি ঘুমাতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত এই এপিসোড শেষ হয় আমি ঘুমাতে পারবো না। মানেটা কি? কি কি হলো? আচ্ছা, আমার এমন হচ্ছে কেন, মানে সাডেন ঘুম পাচ্ছে, মাথা ঘুরাচ্ছে। তোমরা এই শরবতে কিছু মিলিয়ে দাওনি তো আমাকে? হ্যাঁ না না, আমি কিছু করিনি দাদা। শালিনী একটু মানে একটু মানে ঠিক মতো বলো। ও বললো সাবিত্রী একটুখানি ঘুমোলে সব ঠিক হয়ে যাবে, তাই একটুখানি ঘুমের ওষুধ। তোমাদের এই সিরিয়াল আর এই সব কিছুর জন্য আমি আমার সব কিছু হারিয়েছি। আমি না আমার সব কিছু সাবিত্রী, ফিরে সাবিত্রী, সাবিত্রী। নাতাশা, কে এপিসোড শেষ করতে পারবে তো? আমি কিন্তু আর এসব দিতে পারতেছি না কোনোভাবে। হ্যাঁ, সিরিয়াসলি আর পারছি না। আপনি কি আপনার এইসব গেম প্লিজ বন্ধ করবেন? নর্মালি তো তুমি একটা শেষ না হতেই আরেকটা দেখতে, আর এখন তুমি একটা সিরিয়ালই দেখতে পাচ্ছ না। এখনো তো আরো অনেক গল্প আসার বাকি। আশকারার সিরিয়াল বাকি, ডিজে বাজির সিরিয়াল বাকি, আরো কত সিরিয়াল বাকি। কিছুই তো এখনো শুরু হয়নি। আমি আর কোনো সিরিয়াল দেখতে চাই না। আমি আপনার কাছে হাত জোর করতেছি, প্লিজ আপনি এগুলো বাদ দেন। অনেক গেম খেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলো শেষ মানে শেষ। আমি আর চাচ্ছি না। তোমার তোমার সিরিয়াল নামক রোগটা মনে হয় একটু একটু করে সারতে শুরু করেছে। তবে তবে গেম তো এখনো শেষ হয়নি। দাঁড়ান, শেষ হয়নি মানে কি? হ্যাঁ, কেন শেষ হবে না? আমি বলছি শেষ মানে শেষ। আর না,
মনে আছে, মনে আছে, প্রত্যেকটা সিরিয়াল একবার দেখার পরে তুমি আবার রাতে রিপিট টেলিকাস্ট দেখতে। এনজয় ইউর রিপিট টেলিকাস্ট নাতাশা। সাইকো দেখেন, নো মোর রিপিট টেলিকাস্ট প্লিজ। আমি রিপিট? নাতাশা সিরিয়াসলি তোমার এখন রিপিট টেলিকাস্টও দেখতে হবে? তুমি কি এখানে আসবে নাকি আমি নাকি উঠে চলে যাবো? ব্ল্যাকমেল, এইভাবে ব্ল্যাকমেল করার কি আছে? আমি কি আমার মন মতো কিছু দেখতেও পারবো না? আমাকে তুমি টিভি দেখতে বাধা দিতে পারো না? আমি বাধা দিলাম কোথায়? আমি তো তোমাকে টিভি দেখতে মানা করবো। আচ্ছা নাতাশা, এই এতগুলো টিভি চ্যানেল আছে এখানে, আমাদের দেশে কত সুন্দর সুন্দর ভালো ভালো প্রোগ্রাম হয়, সব বাদ দিয়ে এই বিদেশি সিরিয়াল তোমার কেন দেখতে হবে? কারণ আমার পুরোপুরি আমার যেটা দেখতে ভালো লাগবে আমি তো সেটাই দেখবো, তাই না? তোমার সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যা আছে, কেন সমস্যা থাকবে না? কারণ এদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক না। কিছুদিন পরে এদের সংস্কৃতি তোমার ভেতরে ঢুকে যাবে, তোমার নিজস্বতা বলে কিচ্ছু থাকবে না। নিজস্বতা ধরে কি আমি পানি খাবো? আর নিজস্বতা না থাকলে না থাকবে, তাতে কি আসে যায়? অনেক কিছু যায় আসে, কারণ তুমি তোমার দেশকে ভালোবাসো না? তুমি কি চাও তোমার দেশের ক্ষতি হোক? আমি অবশ্যই আমার দেশকে ভালোবাসি, কিন্তু আমি এইটা বুঝতে পারছি না যে আমার বিদেশি সিরিয়াল দেখার সাথে আমার দেশের ক্ষতি হওয়ার কি সম্পর্ক? ওকে, এই যেমন ধরো আমাদের ফুড হ্যাবিট, ওকে, আমরা ডাল এবং ভাত খেয়ে অভ্যস্ত, রাইট? এখন তুমি যদি ওদেরকে দেখে ফাস্ট ফুড খাওয়া শুরু করো, পেঁয়াজের রুটি খাওয়া শুরু করো, কিংবা পাস্তা খাওয়া শুরু করো, তোমার হেলথের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আমাদের দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা কিভাবে? ভেরি সিম্পল। আমাদের এই অঞ্চলে প্রচুর ধান চাষ হয়, ওকে, ধান আমদানি করতে হয় না। কিন্তু যদি গমের চাহিদা বাড়ে তাহলে গম আমদানি করতে হয়। এখন তুমি যদি ধান না খেয়ে গম খাওয়া শুরু করো তাহলে তো দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হচ্ছে না? মাই গড মিস্টার দেশপ্রেমিক, লিসন, আমি কি খাবো না খাবো এটা আমি দেখে নিচ্ছি। তুমি না এক কাজ করো, তুমি তোমার ধানই খাও, বাকিটা আমি দেখবো। আসলে জানতাম তোমাকে কিছু বলে কোনো লাভ নেই, খাও। আফসোস শুধু একটা, এই দেশটা কিছুতেই সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তই হতে পারছে না। দয়া করে তোমার ধানগুলোকে শেষ করে আমাকে মুক্ত করো। নাতাশা, তুমি তুমি ঠিক আছো? তুমি কি জানো যে গত রাত আমার কেমন কেটেছে? ফাইন, তুমি তুমি সত্যি চলে এসছো? তুমি সত্যি ফিরে এসছো? আমি কি সত্যি বেঁচে আছি? আশ্চর্য, কি পাগলের মতো কথা বলছো তুমি? বেঁচে কেন থাকবে না? আর আমি থাকতে তোমার কিছু হতে দিতে পারি? বলো। আমাকে প্রমিস করো, প্রমিস করো তুমি আমাকে এইভাবে একা রেখে কখনো কোথাও যাবে না। প্রমিস মি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কি ডিশের লাইন বন্ধ ছিল? সিরিয়াল দেখোনি? আর তুমি একা মানে তোমার সাথে কতজন থাকে? মহাদেব, কি শালিনী, মালিনী, টিকলি, ওরা কোথায় ছিল? কাউকে চাই না,
আমি কাউকে চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। Syria.